আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম নবী রাসূলদের বিভিন্ন নিদর্শনের কথা আলোচনা করেছিলেন, যে তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে চয়ন করেন সেগুলো আলোচনা করেছেন। আমরা এর ধারাবাহিকতা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি নিদর্শন দিয়েছেন তার নবুয়ত এবং রিসালাতের উপরে। তার মধ্যে একটি বড় নিদর্শন হচ্ছে যে পূর্ববর্তী কিতাবসমূহে তার বিভিন্ন সুসংবাদ পাওয়া যায়। দ্বিতীয় বড় নিদর্শন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। তৃতীয় নিদর্শন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সময়ে তিনি এমন কিছু খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, যে সংবাদগুলো কখনো নবী এবং রাসূল ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। সেগুলো এমন ছিল, কিছু ছিল এরকম সংবাদ যে সংবাদগুলো পূর্বেকার কোনো সময় ঘটেছে, কেউ জানে না। কীভাবে রসুলের কাছে আসলে যদি কোনো আল্লাহ তাআলা না তাকে জানিয়ে থাকেন। অনুরূপে রসুলের যুগে সমসাময়িক সময় এমন কিছু জিনিস ঘটেছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ঘটেছে। পরবর্তী সময় রসুল কিয়ামত পর্যন্ত কী ঘটবে তাও বলেছেন। সেগুলি যা বলেছেন সেগুলি ঠিক সেভাবে ঘটে যাচ্ছে। এর অর্থ হচ্ছে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। চতুর্থ যে আলোচনা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এমন কিছু কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল, মুজিজা সংঘটিত হয়েছিল রসুলের যুগে, যে খাবার বৃদ্ধি পাওয়া অথবা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, অনুরূপে পানি বেশি হয়ে যাওয়া, অনুরূপভাবে এই জাতীয় তার দোয়া কবুল হওয়া, এই সবই কিন্তু প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। তারপরে আমরা পঞ্চম যে নিদর্শনটা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে নবী এবং রাসূল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রমাণ সেটা হচ্ছে তার নিজের সত্তার মধ্যে ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যিনি সত্যবাদী ছিলেন এবং তার কথা ছিল সত্য। তার চেহারা দেখেই যে কোনো মানুষ বলতে পারতো যে এটা সত্য নবী, কোনো মিথ্যা কথা তিনি বলছেন না। তার বিভিন্ন গুণাগুণ দেখে অনেকেই বুঝতে পারতো যে সেটা হচ্ছে সত্য নবীর গুণাগুণ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যখন প্রথম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তাকে বলেছিলেন যে আল্লাহ কখনো আপনাকে অপমান করবে না, কাল্লা কখনো নয়, অবশ্যই আপনি খুশি, আপনি সুসংবাদ প্রাপ্ত হন। আমি মনে করি সুসংবাদের কথা এটা, কারণ আল্লাহু লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, আপনি সত্য কথা বলেন, আপনি মানুষের বোঝা বহন করে বেড়ান, আপনি যাদের খাবার নাই তাদের খাবারের ব্যবস্থা করে দেন, আপনি মেহমানদারি করেন, আপনি যাদের কোনো বিপদ হয়েছে, যাদের কোনো সম্পদ হানি হয়েছে, তাদের আক্রমণ হয়েছে, তাদের সে সম্পদকে আবার পুনরুদ্ধারের জন্য আপনি প্রচেষ্টা চালান। এগুলি কোনো নবী ছাড়া, কোনো রাসূল ছাড়া কারো দ্বারা এই এতগুলি গুণের সমাহার আর কারোর মধ্যে হয় না। সুতরাং আপনার মধ্যে এই গুণগুলি আছে। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু গুণ যেগুলি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। যে কোনো মানুষ এগুলোর দিকে তাকালে বুঝতে পারবে যে এটা কোনো সত্যবাদী ছাড়া কারো কোনো কথা নয়। তার প্রমাণ হচ্ছে ইমাম মুসলিম বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ, দুই পাহাড়ের মাঝখানে যত ছাগল আছে সব আমাকে দিয়ে দিতে হবে। আবদার দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করলেন। রাসূল বললেন যে সব দিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সে ছাগলগুলি নিয়ে চলে গেল। তার জাতির কাছে গিয়ে বলল যে তোমরা সবাই ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ এমন দান করে যে দানের পরে আর কোনো গরিব হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এই জন্য এই বর্ণনাটা নিয়ে এসেছি, সহিহ মুসলিমের এই বর্ণনাটি, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্মুক্ত ছিলেন। আর ওই ব্যক্তি দান করতে পারে যে ব্যক্তি ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি তার নিজের কৃপণতা থেকে মুক্ত হতে পেরেছে। কৃপণতা থেকে ওই ব্যক্তি মুক্ত হতে পারে যে ব্যক্তি দুনিয়াকে বড় করে দেখে না, আখিরাতকে বড় করে দেখে, এবং যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলা সব রকমের সম্পদের চাবিকাঠি দিয়ে দিয়েছেন, তিনি শুধুমাত্র মনে করেন যে এটা কিছুই না, এই জন্য তিনি সব কিছু দিয়ে দিতে পারেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। তাকে আল্লাহ তাআলা খাজাইন সামা ওয়া আসমান জমিনের খাজিনা সবই আল্লাহ তাআলা তার হাতে দিয়েছিলেন। তিনি যাকে যখন যে যা চাইতো সবই তাকে দান করতেন। তাহলে বোঝা গেল তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। আরেকটি প্রমাণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নির্দেশ দিতেন সেই নির্দেশ তিনি প্রথম পালন করতেন। এমন নয় যে অন্যকে নির্দেশ দিতেন জাকাতের জন্য জাকাত দিতেন না, বা অন্যকে নির্দেশ দিতেন সদকা করতে তিনি করতেন না, অন্যকে নির্দেশ দিতেন ভালো কথা বলতে তিনি বলতেন, এরকম নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাকে নির্দেশ দিতেন সবার আগে সেই কাজটি তিনি করার জন্য তৎপর থাকতেন। এটা একটি বিরাট প্রমাণ, যে জিনিসটা এমন একটি প্রমাণ যে জিনিসটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এর প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই
মালিক ওমানের বাদশাহ জুলান্দি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দিকে আহ্বান জানালেন, তখন তিনি বললেন, লাকাদ দুল্লানি আলা হাযান নবী, আমাকে লাকাদ দাল্লানি আলা হাযান নবী, এই নবী যে নবী আল উম্মি, তিনি যে নবী, এটার উপর আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রমাণ দিয়েছে সেটা হচ্ছে আন্নাহু লা ইয়া'মুরু বিখাইরিন ইল্লা কানা আউওয়ালা আখিযিন বিহি, যখনই কোনো নির্দেশ তিনি দিয়ে থাকেন তিনি সর্বপ্রথম সেই নির্দেশটা নিজেই পালন করেন। ওয়ালা ইয়ানহা আন শাররিন ইল্লা কানা আউওয়ালা তারিকিন লাহু, যখনই কোনো জিনিস থেকে তিনি নিষেধ করেন সর্বপ্রথম তিনি সেটা পরিত্যাগ করেন। ও আন্নাহু ইয়াগলাবু ফালা ইয়াবতুর, তিনি জয়লাভ করলেও অহংকারী হয়ে ওঠেন না এবং পরাজিত হলেও তিনি আল্লাহকে ছেড়ে যান না, এবং তিনি ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা পূর্ণ করেন, এবং তিনি তিনি অঙ্গীকারকে পূর্ণ করেন, এবং আমি সাক্ষী দিচ্ছি তিনি একজন নবী। এই যে গুণাগুণগুলো এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তাহলে একজন মানুষের তার সত্তাগত গুণগুলোও কিন্তু তার নবুয়তের প্রমাণ দিচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিরাট বর্ণনা আমরা সেখানে উল্লেখ করব, যেখানে হেরাকলা ঈমানের কথা বলতে বাধ্য হয়েছিল যে এগুলি অবশ্যই নবুয়তের গুণ বলে তিনি স্বীকার করেছিলেন। সেটা আসছে যে ইমাম বুখারী বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, তিনি আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন। তিনি ওই সময়ের কথা বলছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, তখন তিনি সিরিয়াতে গিয়েছিলেন বাণিজ্য কাফেলা নিয়ে। এমন সময় তাকে জানানো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি সেখানে আসছে, অর্থাৎ হেরাকলাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। এই ঘটনা তিনি বুখারীতে ইবনে আব্বাস বর্ণনা করে বলেন, আনা আবু সুফিয়ান আবু সুফিয়ান তাকে বললেন, আনা হেরাকলা আরসালা ইলাইহি ফি ইরাক মিন কুরাইশ, হেরাক্লিয়াস রোম সম্রাট হেরাক্লিয়াস তাকে ডাকছেন, তার সাথে অনেক কুরাইশের কিছু দল ছিল, অর্থাৎ কাফেলা সবাই ছিল। ওকান তুজারাম বিশাম, তারা সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিলেন। ওই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু সুফিয়ান এবং কুরাইশদের মধ্যে তখন আবু সুফিয়ান কুরাইশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তখন চলছিল হুদায়বিয়ার সন্ধির সময় ছিল। আতাউ হুয়াহুম বিএলিয়া, যে তারা তখন আবু সুফিয়ান আসলেন হেরাকলার কাছে, তখন তারা ছিল এলিয়াতে, অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা বাইতুল মাকদিস বলি, সেখানে সে অবস্থান করছিল। সেখানে আসার পরে জিজ্ঞাসা করছিল কি, সেগুলি আমরা এখন শুনবো। সেগুলো শুনলে আমরা বুঝবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী ছিলেন সেটা আহলে কিতাবের লোকেরা এবং পূর্ববর্তী লোকেরা এবং জ্ঞানীরা যারা রাজা বাদশারা তারা শুনেই বুঝতে পেরেছিলেন। তিনি বলছিলেন, আবু সুফিয়ান বলেন, ফাদারাহুম ফি মাজলিসিহি ওয়া হাওলাহু জামাউর রুম, যে আমাদেরকে তিনি ডাকলেন, আমাদেরকে তার মজলিসে বসালেন, তার পাশে রুমের বড় বড় লোকেরা ছিল। সুম্মা দারাহুম ও দাঁড়া বেতুরজুমানিহি, এবং ওদেরকেও ডাকলেন যারা তার কথা বলছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি নিয়ে আসছে, এবং তার অনুবাদককে ডাকছিলেন। ফাকালা, তখন জিজ্ঞাসা করলেন, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছেন হেরাক্লিয়াস, রোম সম্রাট হেরাক্লিয়াস, আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাযা রাজুল, তোমাদের মধ্যে কে সবচেয়ে বংশের দিকে সবচেয়ে কাছের লোকটিকে, আল্লাযী ইয়াজুমু আন্নাহু নবী, যে লোকটি নবুয়ত দাবি করছে তার সবচেয়ে কাছের লোকটিকে বংশের দিক থেকে। আবু সুফিয়ান বললেন যে আমি তার থেকে সবচেয়ে কাছের লোক। তখন হেরাকলা বলেন, তোমরা তাকে আমার কাছে এনে দাও। তখন তার সাথীরা তাকে কাছে আনলো। ফাজাআলুহু মিন যাহরিহি, তার তাকে পিঠের কাছে রাখলো। তার অনুবাদকে বলল কুল্লাহুম, তাকে আমার কিছু প্রশ্ন করছে, সেজন্য উত্তর দেয়। যদি মিথ্যা বলে তোমরা তাকে বলে যে সে মিথ্যা বলছে। তখন সে বলল, আবু সুফিয়ান বলল, যদি মিথ্যা লজ্জা ধরা পড়ার ভয় না থাকতো তাহলে আমি ওনার উপর মিথ্যা কথা বলতাম। মিথ্যা কথা বলার পর তো আমার সেরকম অবস্থা ছিল না, কিন্তু সে লোকটি আমাকে যে প্রশ্ন করছে, প্রশ্নগুলি আমার এখন শোনার দরকার, আমাদের শুনি, আমরা সেগুলোতে বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছিলেন, তারা বুঝতে পেরেছিল। প্রথম যে প্রশ্ন করেছিল, কানা আউয়ালু মা সাআলানি আনহু আন্নাহু ক্বালা কাইফা নাসাবু ফীকুম, তোমাদের মধ্যে তার নসবটা কীরকম, বংশ কীরকম। কুলতু হুয়া ফিনা জু নাসাব, তার বংশ অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত সম্মানজনক বংশের লোক সে। ক্বালা ফাহাল ক্বালা হাযাল কওল মিনকুম আহাদুন কাত্তু ক্বাবলাহু, এর পূর্বে কি কোনোদিন কেউ তার বংশের কেউ এরকম দাবি করেছে? আমি বলেছি না। তখন সে বলল, হালকানা ফি আবাহিম মালিকিন, তার পূর্বে কি কেউ তার বংশের বাপদাদার মধ্যে কেউ কোন রাজা ছিল? আমি বলেছি না। তখন সে জিজ্ঞাসা করলো যে আশরাফুল কওম নাস ইত্তাবিউনা দুরাফাহুম, যে ভালো লোক বেশি সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে না দুর্বলরা? সে বলছে বরং দুর্বলরাই অনুসরণ করে থাকে, তার অনুসরণ করছে। তখন জিজ্ঞাসা করলো তারা বাড়ছে না কমছে, জিজ্ঞাসা করলো। তখন আবু সুফিয়ান বললেন তারা বরং বাড়ছে। আবু সুফিয়ান বললেন তারা বরং বাড়ছে। তখন বলল হেরাকলা জিজ্ঞাসা করলেন তাদের মধ্যে কেউ কি তার দিন ছেড়ে পালিয়ে চলে আসছে, এরকম দেখা যায়? তো বললেন যে না, এরকম কাউকে দেখা যায় না, বরং সবাই তার
দিনের ব্যাপারে তারা সন্তোষজনকভাবে তার দিনের মধ্যে অবস্থান করছে, তাকে কি তোমরা মিথ্যাবাদী বলে কোনো সন্দেহ করো? আবু সুফিয়ানকে হেরাকলা জিজ্ঞাসা করলো, তাকে বলে না, আমরা তাকে মিথ্যাবাদী বলে সন্দেহ করি না। বলে সে কি কোনো অঙ্গীকার ভঙ্গ করে? বলে না, অঙ্গীকার ভঙ্গ করে না। তবে আমরা এখন একটা সন্ধির মধ্যে আছি, জানি না সে অঙ্গীকার ভঙ্গ করবে কি করবে না। শুধু এতটুকুই ঢুকাইছি আমি আমার কথার ভিতরে। কে বললে আবু সুফিয়ান বললেন যে আমি যেহেতু চেয়েছিলাম না, যেহেতু তখন তিনি অমুসলিম ছিলেন, তিনি ভালো হয়ে যাক এটা চাননি, এই জন্য বলছিলাম যে জানি না কি করে, যেহেতু আমরা একটা সন্ধির মধ্যে আছি। কিন্তু তারপর আবু সুফিয়ানের এই কথার পরও হেরাকলা জিজ্ঞাসা করলেন, তোমরা কি তার সাথে যুদ্ধ করেছো? হ্যাঁ, বললাম যে হ্যাঁ, যুদ্ধ করেছি। বলে যে যুদ্ধে কি হয়েছিল, ফলাফল হচ্ছে। আবু সুফিয়ান বললেন যে আল হারবু বাইনা সিজাল, যে কখনো আমরা ভালো করেছি, তখন সে ভালো করেছে। তখন সে বলল, হেরাকলা বলল, সে তোমাদের কিসের নির্দেশ দেয়? তখন আবু সুফিয়ান বলল, বসে নির্দেশ দেয়, উরবুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের পিতারা যা, বাপ দাদারা যা বলে সেগুলো ছেড়ে দাও। সে আমাদেরকে সালাতের নির্দেশ দেয়, যাকাতের নির্দেশ দেয়, সত্য কথা বলার নির্দেশ দেয়, তিনি পবিত্র থাকার নির্দেশ দেয়, নিজেদেরকে পবিত্র রাখার, এবং সালাহ রাহমি, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে নির্দেশ দেয়। এ কথা বলার পরে হেরাকলা বলতে আরম্ভ করলো, তার অনুবাদককে বলো তুমি বলে দাও তাকে যে আমি প্রশ্ন করেছিলাম যে তার বংশ সম্পর্কে, তুমি বলছো বংশ, অবশ্যই সে সদ্বংশীয় লোক, সাধারণত রসুলদেরকে সদ্বংশেই প্রেরণ করা হয়ে থাকে। আর আমি প্রশ্ন করেছিলাম যে তোমার এর আগে কেউ কি নবুয়তের দাবি করেছে কিনা তার বংশে, তুমি বলেছো না। সাধারণত এরকম দাবি হলে আমি বলতাম যে আগের লোকে দেখে দেখে এই লোক দাবি করছে, এরকম দাবি হয়নি, সে সত্য নবী। আর আমি জিজ্ঞাসা করেছিলাম যে এর আগে কেউ কি রাজা ছিল কি না, তুমি বলছো না, তার আগে কেউ রাজা ছিল না, তার বংশের কেউ। তাহলে যদি বলতাম যে রাজা হতো, তাহলে বলতাম যে রাজত্ব পাওয়ার জন্য সে বিভিন্ন রকম ফন্দি করছে, তাহলে সে রাজত্ব পাওয়ার জন্য এই কাজটি করেনি। এবং আমি জিজ্ঞাসা করেছিলাম সে কি কোনো মিথ্যা কথা বলে কিনা, তুমি বলছো না, মিথ্যা কথা বলে না। সাধারণত নবীরা কখনো মিথ্যা কথা বলে না। তা আমি জিজ্ঞাসা করেছিলাম, তাছাড়া নবীরা মিথ্যা কথা বলে না, তারা নিজেরা মিথ্যা কথা বলে না, আল্লাহর উপর মিথ্যা কথা বলবে না আমরা বিশ্বাস করি না, এটা বলছেন হেরাক্লাস। অর্থাৎ নিজে যেহেতু মিথ্যা কথা বলে না, আল্লাহর উপর সে মিথ্যা কথা কেন বলবে, এটা আমি বিশ্বাস করি না, বরং সে সত্য কথাই বলছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার অনুসরণ কারা করে, তুমি বলেছ যে তার অনুসরণ করে দুর্বলরা। সাধারণত নবীদের অনুসারীরা দুর্বলরাই নবীদের অনুসারী হয়ে থাকে। আর আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা বাড়ছে কি কমছে, তুমি বলছো তারা বাড়ছে। সাধারণত হক যখন ঈমান যখন কারো অন্তরে প্রবেশ করে, সেটা কখনো ছেড়ে যেতে পারে না, বরং তারা বাড়েই, তারা কখনো কমে না। এবং জিজ্ঞাসা করেছিলাম কেউ কি তার দিন ছেড়ে চলে আসছে কিনা, তুমি বলেছো না, দিন ছেড়ে কেউ চলে আসেনি। আসলে ঈমান যখন একবার কারো অন্তরে প্রবেশ করে, সেখান থেকে সেটা বের হতে পারে না। এবং আমি জিজ্ঞাসা করেছি সে কি কখনো গাদ্দারি করে কিনা, তুমি বলেছো না, রাসূলরা কখনো গাদ্দারি করতে পারে না। সুতরাং আমি যেগুলি জিজ্ঞাসা করেছি এরপরে যে সে কিসের নির্দেশ দেয়, তুমি বলেছ যে সে নির্দেশ দেয় একমাত্র আল্লাহর ইবাদত করতে, তার সাথে কাউকে শরীক না করতে, এবং সে নিষেধ করে অন্যায় অশ্লীলতা ত্যাগ করতে, সে নিষেধ করে গুনার কাজ ত্যাগ করতে, সে শিরিক করতে নিষেধ করে থাকে, মূর্তি পূজা করতে নিষেধ করে থাকে। সে তোমাদেরকে সালাতে নির্দেশ দেয়, সত্য কথা নির্দেশ দেয়, এবং পবিত্র থাকার নির্দেশ দেয়, পবিত্র রাখার নির্দেশ দেয়, নিজের চরিত্র পবিত্র রাখার নির্দেশ দেয়। এই যদি তুমি যা বলেছ এটা সত্য হয়ে থাকে, ফাসাইয়ামলিকু মাউদা কদমাইয়া হাতাইন, সে অবশ্যই আমার পায়ের নিচের জায়গা দখল করবে, মালিক হবে। ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজ, আমি জানতাম যে বের হবে সে। লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমি জানতাম না সে তোমাদের থেকে বের হবে। অর্থাৎ সে মনে করেছে আরবদেরকে সে হীন মনে করতো, এই জন্য মনে করছে তাদের থেকে বের হবে না, বের হবে রোমদের মধ্যে থেকে বের হবে, এটা মনে করেছিল সে। কিন্তু সে জানতো যে একজন নবী বের হচ্ছেন। তারপর সে কি বলেছে শুনুন, সে বলছে ফালাউ আন্নি আ'লামু আন্নি আখলুসু ইলাইহি লাতাজাসসামতু লিকাহু, যদি আমি জানতাম যে আমি তার ইখলাস সাথে দেখা করতে পারতাম, তো তার সাক্ষাতের জন্য আমি প্রার্থী হতাম, সাক্ষাৎ করতাম। ওয়ালাউ কুনতু ইনদাহু, যদি তার কাছে থাকতাম, লাগাসালতু আন কাদামিহি, যদি তার কাছে থাকতাম তার পা আমি ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ, বাদশাহ হিরাক্লিয়াস বলছেন যে তার পা আমি ধুয়ে দিতাম। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নিদর্শন যিনি বলেছেন, কথা, তার আচরণ সবগুলিতে এগুলো উল্লেখ করা হয়েছে, সেখানে যেগুলো প্রশ্ন করেছে হেরাক্লিয়াস আর আবু সুফিয়ান, সেগুলিকে উত্তর মিথ্যা দিতে পারেনি, সত্য উত্তরগুলি দিয়েছেন। তখন তিনি ঈমান আনেননি, তখনই সত্য উত্তরগুলি দিতে বাধ্য হয়েছিলেন, সত্য কথাটি বলেছিলেন। তখন এই সবগুলি, এই যে আলামতগুলি প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন এবং রাসূল ছিলেন, এবং সেই নিদর্শনগুলো তিনি ছোটকাল থেকে আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন, নবুয়তের নিদর্শনগুলো, এবং বড় হয়ে সেটা প্রসার লাভ করেছে। সে কখনো তিনি মিথ্যা কথা বলেননি, গাদ্দারি করেননি, কখনো তিনি
কখনো কখনো তিনি তার কখনো তিনি কোনো ব্যাপারে কোনো রকমের খারাপ নির্দেশনা দেননি। যাই নির্দেশনা দিয়েছেন তাই ছিল ভালো এবং যা নিষেধ করেছেন তাই ছিল খারাপ। সুতরাং এই সমস্ত গুণাগুণ যদি আমরা আলোচনা করতে যাই, সেই গুণাগুণ অনেক ব্যাপক হবে। আমরা শুধু একটুকুই বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাগুণ ছিল, শারীরিক যে সমস্ত গুণাগুণ ছিল, এই গুণগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সত্য যে গুণাগুণগুলো শারীরিক এবং তার যে চারিত্রিক গুণাগুণগুলো এবং তার চারিত্রিক এবং শারীরিক গুণাগুলোকে প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এটাকে বলা হয় আল মাসলাকুশ শাখসি, ব্যক্তি চরিত্রই প্রমাণ করে, যে শারীরিক এবং মানসিক এবং সার্বিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গুণাগুণ সেখানে এসেছে। আমরা সংক্ষেপে যদি 10টি পয়েন্টে সেগুলো আলোচনা করতে পারি, ইমাম ইবনুল ওয়াজির রাহমাতুল্লাহ আলাইহি তার ইসারুল হক আলাল খালকে সেখানে 10টি পয়েন্ট আলোচনা করেছেন। 10টি পয়েন্টে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিকভাবে নবুয়ত এবং রিসালাতের জন্য সবচেয়ে বড় ব্যক্তিত্ব প্রমাণ নিয়ে তিনি এসেছেন। চারিত্রিক এবং শারীরিকভাবে তিনি প্রমাণ নিয়ে এসেছেন যে তিনি রাসূল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। এই জিনিসটি তিনি প্রমাণ করেছেন। প্রথমত যে তিনি তার থেকে কখনো কেউ মিথ্যা কোনো কিছু শুনতে পায়নি। দিন এবং দুনিয়া কোথাও তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। সুতরাং এটা প্রমাণিত। 1 নম্বর পয়েন্ট হলো যে তিনি মিথ্যা বলেননি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তিনি কখনো এমন কোনো খারাপ কাজ করেননি তা দেখলে, নবুয়তের আগেও না পরেও না, যা দেখলে মানুষ বলে যে আগে তো তিনি এই কাজটি করেছেন, এরকম কাজ করতেন, এরকম কোনো কাজ তার থেকে খারাপ কোনো কাজ কখনো তার থেকে বের হয়েছে প্রমাণ করতে পারবে না কেউ। তৃতীয়ত তিনি এমন তার শত্রু থেকে কখনো নবুয়তের আগে বা পরে কখনো শত্রুর সামনে থেকে পালিয়ে যাননি। তিনি ভীরু বা বুজদিল, কেউ এটা বলতে পারবে না। চতুর্থত তিনি ছিলেন সবচেয়ে বেশি দয়ালু তার উম্মতদের উপরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার সম্পর্কে বলেছেন ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, আবার বলেছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, আরও বলেছেন ওয়ালা তাহজান আলাইহিম, আরও বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই 4টি মৌলিক কারণ আমরা বলেছি। প্রথমত তিনি কোনো মিথ্যা বলেন না, তিনি কোনো খারাপ কিছু কখনো তার নবুয়তের আগে পরে কখনো মিথ্যা বলেননি, খারাপ কিছু নবুয়তের আগে এমন নিন্দিত কোনো কিছু তার থেকে বেশ প্রকাশ পায়নি। তৃতীয় হচ্ছে শত্রুদের সামনে থেকে তিনি পলায়ন করেননি, তিনি সবসময় দয়ালু ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাছাড়া তার মধ্যে দানবীরতা, পঞ্চম যে গুণটি ছিল দানের হস্ত সবসময় প্রসারিত ছিল, এবং আর তিনি দুনিয়া কখনো তার অন্তরকে দখল করতে পারেনি, ষষ্ঠ যে গুণটি। সপ্তম হচ্ছে যে সত্যভাষী ছিলেন, কারণ নবীরা সত্যভাষী হয়ে থাকেন, সেটা একটি প্রমাণ। অষ্টম হচ্ছে যে তিনি জীবনের প্রথম কাজ শেষ পর্যন্ত সবসময় তিনি সন্তুষ্টজনক কাজে সবসময় করেছেন, কোনো রকমের তিনি ভনিতাকে পছন্দ করতেন না। নবম হচ্ছে তিনি সম্পদশালী হওয়া সত্ত্বেও বরং গরিবদের সাথে থাকা তিনি সবসময় বেশি পছন্দ করতেন। দশম হচ্ছে যে তার সমস্ত চরিত্র ছিল, সবগুলি ছিল, যে সমস্ত চরিত্র আলোচনা করে সবগুলো ছিল পরিপূর্ণ ছিল, সামান্য অংশ ছিল না, সেগুলি ছিল প্রত্যেকটি দৃশ্যনীয়। মানে যা মানুষ সেটাকে গ্রহণ করার মতো, মানুষ সবচেয়ে পরিপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন। প্রত্যেকটি বিষয়ে যে 10টি গুণ এখানে বর্ণনা করা হয়েছে, তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারিত্রিকভাবে, শারীরিকভাবে, তার মানসিকভাবে, সার্বিকভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যে তাকে নবী এবং রাসূল ছাড়া আর কিছু কল্পনাও করা যায় না। এটাই প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা তার অন্যান্য প্রমাণ আমরা পেশ করব, যেগুলো প্রমাণ করে তিনি নবী রাসূল ছিলেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।